মুসলিম শরীফের এক হাদিস আপনারা আগেও শুনেছেন। এক ব্যক্তি 99 খুন করেছে। কয়টা শুনেছেন না? পরে একজন ছোটখাটো মৌলবীর কাছে গিয়েছে, মৌলবী সাহেব, আমি তো 99 খুন করছি, তো এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই ব্যক্তি তো জানে না, এলেম কম, সে হয়তোবা এই আয়াত পড়ে নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, হয়তোবা সে পড়ে নাই। এজন্য সে বলছে, হায় হায়, এক খুন করলে মানুষ জাহান্নামে যাবে, আর তুমি 99, না, তোমার ক্ষমা নাই। ওই ব্যক্তি চিন্তা করলো, হায়, যেহেতু আমাকে নৈরাশ করে দিছো, তাইলে পরে 100 সেঞ্চুরি করা দরকার। ওই ব্যক্তিকে খুন করলো, খুন করার পরে 100 হয়ে গেল। এবার আবার অনুশোচনা যাচ্ছে, আরে 100 খুন করছি, কবরে তো যাইতে হবে, কবরে গেলে কত শাস্তির কথা শুনি, এই শাস্তি আমার ভোগ করা লাগবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, তাহলে তওবাও করা দরকার। তাহলে কার কাছে যাব? আলেম খুঁজতেছে। ইতিমধ্যে এক আলেমের সাথে দেখা। হুজুর, আমি 100 খুন করেছি, 99 খুনের পরে এক মৌলবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম ক্ষমা পাবো কিনা। সে বলেছে, 1 খুন করলে ক্ষমা নাই, আর তুমি তো 99টা। আমি তাকে খুন করে 100 খুন পুরা করেছি, এবার বলুন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? ওই আলেম বললেন, ভাই, আমার থেকে আপনি যদি একটু সামনের দিকে যান, দেখবেন ওই এলাকায় অনেক আলেম আছে, ওই আলেমদের সাথে পরামর্শ করবেন, ওই আলেমরা যেভাবে বলে ওইভাবে আপনি আমল করবেন। তওবার জন্য আল্লাহর বান্দা পথ অতিক্রম করতেছেন, চলতে চলতে ইতিমধ্যে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে। প্রিয় হাজিরিন, গুনাহ কত করেছেন, কত করেছেন, 100 খুন তো আর করেন নাই। এই 100 খুনওয়ালা মারা যাওয়ার পর 2 দল ফেরেশতা এসেছে। এক দল জাহান্নামে নিয়ে যাবে তার আত্মা, আর এক দল জান্নাতে নিয়ে যাবে। এক দল ইল্লিয়িনে নিবে, আর এক দল সিজ্জিনে নিবে। দুইজনে তার আত্মাটা টানাটানি করতেছে। তৃতীয় দল ফেরেশতা দ্বয় আসলেন, আসার পরে বললেন, টানাটানি না করে মাপ দাও। যদি যে হুজুরদের কাছে যাইতেছিল তাদের কাছে যদি পথ বেশি অতিক্রম করে, তাহলে জান্নাতের ফেরেশতা তোমরা নিয়ে যাবা, আর যদি তার থেকে কম হয় তাহলে তোমরা জাহান্নামে নিয়ে যাবা। কিন্তু প্রিয় হাজিরিন, 100 খুন করেছে, 100 খুন করার পরে তওবা করার জন্য অনুশোচনা যে মনের ভিতরে এসেছে, যে লজ্জাটা আল্লাহর দরবারে পাচ্ছে, যদিও পথ অতিক্রম কম করেছে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে টান দিয়ে আলেমদের বাড়ির দিকে আগায়া দিচ্ছে। মাপামাপির পরে দেখে আল্লাহর বান্দা আলেমদের বাড়ির দিকে বেশি চলে গিয়েছে, 1 কদম বেশি গিয়েছে। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি ঘোষণা করেছেন। এজন্য বলেছি, আমরা এক ভাগ রহমত পেয়ে একে অপরকে কত ভালোবাসি, আর আল্লাহ তাআলা 100 ভাগ রহমত নিয়ে বসে আছেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। শুধু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে ডাকার মতো ডাকতে হবে।